আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর জাল্লা সুবহানাহু তাআলা আমাদের সকলকে এখানে দ্বীনে আলোচনা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাক জবানে বলেছেন, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, সেটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় যদি এই কোরআনের মাহফিল না হয়ে যদি অন্য দুনিয়াবি গান বাজনা হইতো তাহলে এখানে লোক ধরতো না। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, এখনো যারা বাহিরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, অল্প সময় আলোচনা করব, অল্প বিবেচনা হবে বেশি, আলোচনা হবে কম, বিবেচনা হবে বেশি। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, এখনো যারা বাহিরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, বাহিরে যারা আছে তারা কেমন বলবো? তারা কেমন? আর ভিতরে যারা আছেন তারা কেমন বলবো? বাহিরে যারা আছে আর ভিতরে যারা, মাহফিলের ভিতরে যারা আছে, একটা মুরগিকে দেখা যায় 20-25টা ডিম দিয়ে তাকে বাচ্চা উঠানোর জন্য বসানো হয়। জোরে বলার কথা ঠিক কিনা? যে ডিমগুলো মুরগির পেটের নিচে থাকে সেই ডিমগুলো থেকে বাচ্চা হওয়া সম্ভব। জোরে বলার কথা ঠিক কিনা? আর যেগুলো ওই মুরগির পেটের নিচ থেকে আলাদা থাকে সেগুলোকে কি ডিম বলা হয়? বাউ ডিম। কি ডিম বলা হয়? বাউ ডিম। ঠিক মাহফিলের বাহিরে যারা আছে তারা হচ্ছে বাউ ডিম। তাদের দ্বারা কোনোদিন বাচ্চা ফোটান কুশ্চেন কালো, তাদের দ্বারা বাচ্চা ফোটানো সম্ভব নয়। সম্মানিত শুধু এখনো পায়ে হাত দিয়ে বলছি, যারা বাহিরে আছেন তারা অতি শীঘ্রই চলে আসেন, অল্প সময় আলোচনা হবে, বিবেচনা হবে বেশি। সম্মানিত সুধী, আল্লাহ পাক যে জান্নাতি সামিয়ানার নিচে আসা এবং বসার মতো সুযোগ দান করছেন, এতে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি? মন থেকে বলছেন? সকলেই যদি খুশি হন, রব্বি কারিম আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি আর খুশি করে আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকর আদায় করব। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর দরুদ বর্ষিত হোক, যে নবী আপনার আমার রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী। সেই নবীর স্ত্রী ছিল অনেকগুলো। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মধ্যে অল্প বয়সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিলেন, আল্লাহর নবীদের সমস্ত নবীদের খাদিজার বয়স ছিল 40 বছর, পয়গম্বরের বয়স ছিল 25 বছর। কয় বছর? 25 বছর। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বরের সাথে বিবাহ হয় তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর। কয় বছর? 6 বছর বয়স ছিল। যখন পয়গম্বরের সাথে ঘরে দিলেন তখন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিলেন 9 বছর। কয় বছর? 9 বছর বয়স ছিলেন। সম্মানিত সুধী, পয়গম্বরের সমস্ত স্ত্রীরা আল্লাহর নবীর খেদমতের দায়িত্ব বন্টন করে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেদমতের দায়িত্ব সমস্ত বিবিরা আপনার খেদমতের দায়িত্ব বন্টন করে নিয়েছে, কিন্তু আমি আয়েশা, আমাকে আপনি বন্টন করে দিলে আমি নেব না। কি করব না? আমাকে বন্টন করে দিলে আমি নেব না। আল্লাহর নবী বললেন, তাহলে কি করবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোসলের খেদমতের দায়িত্বটা আমি আয়েশা নিবার চাই। পয়গম্বর বললেন, কোনো আপত্তি নাই, যাও, তোমাকে দেওয়া হলো। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে গোসল করাতে যাইয়া লক্ষ্য করে দেখতেছে আপনার আমার পয়গম্বরের পিঠ মোবারকে কালো কালো কিসের যেন দাগ দেখা যায়।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, প্রাণের নামে আবার বিশ্ব নবীজি, ও গো আল্লাহর পয়গম্বর, না জানে আপনার শরীরে কোন দিন বসন্তের দাগ উঠেছে গো নবী। আল্লাহর নবী বলতেছে, আয়েশা, আমার জীবন দশায় কোনদিন আমার শরীরে বসন্ত ওঠে নাই রে আয়েশা। আয়েশা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে আপনার পিঠ মোবারকে কালো কালো কিসের দাগ দেখা যায়? আমার আল্লাহর নবী বলতেছে, আয়েশা, আমি যখন পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বল, আয়েশা, আমার শরীরে কোনদিন বসন্তর দাগ উঠে নাই রে আয়েশা। আমি যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে যখন আমার নানার দেশ তায়েফের ময়দানে চলে যায়, তায়েফের যুবকরা, মধ্য মুরব্বীরা আমার দিকে সমস্ত যুবকদেরকে, সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাড়িয়ে দেয়, যা যা দেখ, মক্কা থেকে মোহাম্মদ নামের একজন পাগল আসছে, যা তাদেরকে তোরা ইট পাথরের আঘাতে তায়েফের ময়দান থেকে বিদায় করে দে। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আয়েশা, আমার শরীরে বসন্তর দাগ নয়। যখন ওই তায়েফের সন্তানরা, যখন আমি পয়গম্বরের উপর মশামাছি পড়া হারাম ছিল, আর তায়েফের ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচি কচি বাচ্চারা পাথর দিয়ে আমি পয়গম্বরের শরীরে আঘাত করি। আয়েশা, এই পাথরের আঘাতের চিহ্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আয়েশা, এটা হচ্ছে তায়েফের ময়দানে পাঁচ যুবকদের পাথরের আঘাতের চিহ্ন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আল্লাহর বন্ধু, আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ আপনার পিঠ মোবারকের কালো দাগগুলো মুছে দিতে পারত। জোরে বলেন, পারতো কি পারতো না? অবশ্যই পারতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী ডাকতে বলতেছেন, আল্লাহর নবীর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, চোখ দিয়ে দরদর করে পানি জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আমার পিঠের দাগগুলো মুছে দিতে পারতো, কিন্তু আমি এই জন্য করি নাই রে আয়েশা। কাল কঠিন মুসিবতের দিনে যখন আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নামের অর্ডার করা হবে, জাহান্নামের ফেরেশতারা দলে দলে ধাক্কায় ধাক্কায় আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর সেই সময় আমার এক একটা তায়েফের ময়দানে পাথরের চিহ্নর আঘাতের পরিপ্রেক্ষিতে আমি কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হাবিবের প্রতি লক্ষ কোটি দরুদুস সালাম সবাই সংক্ষিপ্ত করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বলুন হে নবী, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেরা নিজেদের উপর, আমার বান্দারা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাদের অতীতের গুনাহসমূহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অতিশয় দয়ালু ও মেহেরবান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়
লক্ষ্য করে দেখতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে একজন যুবক পাগলের ন্যায় হাউমাউ করে কান্না করতেছে। কি করতেছে? পাগলের ন্যায় হাউমাউ করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন লক্ষ্য করে দেখতেছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা ইচ্ছা যে আমি খতনাবিহীন, যেরকম মার উদর থেকে সন্তান জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, সেই অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলকে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো গায়ে কোনো পোশাক আদি থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় যেদিন জন্মগ্রহণ করে সন্তান, সেই অবস্থায় আল্লাহ পাক উঠাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি মানুষ কেউ কার লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ নবী বলতেছেন, আয়েশা, সেদিন কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। কি পাবে না? কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। এই অবস্থায় আল্লাহ পাক সর্বপ্রথম কাকে কাপড় পরাবেন? জান্নাতি পোশাক পরাবেন। শুনতে রাজি আছেন তো সবাই? শুনবেন কাকে আল্লাহ পাক এই সময় সর্বপ্রথম জান্নাতি পোশাক পরাইবেন? শুনবেন, একটু ধৈর্য ধারণ করেন, পরে বলবো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পকড়ে যুবকের কাছে যখন চলে আসলেন, আসার পর যুবককে ডাক দেয়া বলতেছে, যুবক রে, ও যুবক, তুমি কি এত বড় কি কাজ করেছো? তুমি পাগলের নাই কান্না করতেছো, কারণ কি? যুবক ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন ওমর, আমি বড় ধরনের একটা গুনাহের কাজ করে ফেলেছি। কিসের কাজ? বড় ধরনের একটা গুনাহের কাজ করে ফেলেছি ওমর, আমি এত বড় একটা গুনাহের কাজ করে ফেলেছি যা মানুষের দ্বারা জীবনে কোনোদিন সম্ভব নয়। কি নয়? মানুষের দ্বারা কোনোদিন সম্ভব নয়। এত বড় একটা গুনাহের কাজ করে ফেলেছি। ওমর ডাক দিয়ে বলতেছে, যুবক রে, কি গুনাহ করছো? কি গুনাহ করছো রে যুবক? জলদি করে বলো, জলদি করে বলো। যুবক ডাক দেয়া কয়, খলিফা ওমর, ওমর রে, আমি যে গুনাহের কাজ করেছি তা কোনো মানুষের দ্বারা জীবনে কোনোদিন সম্ভব নয়। এত বড় একটা গুনাহের কাজ করেছি যা মানুষের দ্বারা কোনোদিন জীবনেও কোনোদিন সম্ভব নয়। ওমর ডাক দেয়া বলতেছে, যুবক, তুমি কি গুনাহ করছো রে যুবক? কি গুনাহ করছো? জলদি করে বলো। যুবক ডাক দেয়া কয়, বলি ওমর রে, তো আমি যে এত বড় গুনাহের কাজ করেছি তোমাকে বলা যাবে না, এই মুহূর্তে তোমাকে বলা যাবে না। তুমি যদি এই মুহূর্তে আমাকে পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমাকে নিয়ে চলো, নিয়ে যাইতে পারো রে ওমর, আমার গুনাহের কথা আমি বলে দিব। কি গুনাহ করছে জানতে রাজি আছেন? সবাই শুনবেন তো। যুবক কি গুনাহ করছে যা পৃথিবীর মানুষের কোনো দ্বারা জীবনেও কোনোদিন সম্ভব নয়? বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর আব্দুর রহমান দুইজন বন্ধু ছিলেন। কি ছিলেন? দুইজন বন্ধু। সালাবাতুল আনসারী আর আব্দুর রহমান, এই দুইজন এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যা পৃথিবীর পরিভাষায় বলা সহজ নয়। খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই বন্ধু হওয়ার পরে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে অথবা সফরে চলে যাবে, এমন সময় মুসলমান ভাইরা রে আমার, এমন সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, ও ভাই,
আমি তো যুদ্ধের ময়দানে যাইতেছি বা সফরে যাইতেছি, তুমি একটু আমার বাড়ির যতগুলা প্রয়োজন আছে তুমি একটু প্রয়োজনগুলো মেটাইয়া দিবা, আমার বাড়ির যতগুলো প্রয়োজন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত সুধী, আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছেন। আসসালামু আলাইকুম। যুদ্ধের ময়দানে চলে গেছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানের বাড়ির সমস্ত প্রয়োজনগুলো মিটে দেয়। একদিন শয়তান পিছন দিক থেকে ধোঁকা দেয়, ও সালাবা তুমি কি দেখছো নি, তুমি কি দেখছো নি আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দর। এই বলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আব্দুর রহমানের স্ত্রীর হাতে হাত রাখছেন, এইভাবে হাতটা ধরছেন। ধরার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরছেন, আব্দুর রহমানের স্ত্রী ডাকদা বলতেছেন, এ সালাবা ইত্তাকুল্লাহ, সালাবা তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে হাতটা গুঠায় নিয়ে তিনি বাড়ির দিকে চলে আসলেন। আসার পর তিনি চলে গেলেন। আল্লাহর নবীর প্রধান 4টা সাহাবী ছিলেন। কয়টা জন সাহাবী? প্রধান 4টা সাহাবী। তার মধ্যে প্রথম নাম্বার আবু বকর, দ্বিতীয় নাম্বার ওমর, তৃতীয় নাম্বার ওসমান, চতুর্থ নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সালাবাতুল আনসারী চোখের মধ্যে পানি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চতুর্থ নাম্বার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেলেন। যা বলতেছে, আলী ভাই আমি তো একটা বড় ধরনের অপরাধ করে ফেলেছি। আলী ভাই আমি তো আব্দুর রহমানের স্ত্রী, সেটা একজন বেগানা মহিলা, তার হাতটা আমি ধরে খুব একটা গুনাহের কাজ করে ফেলেছি। আপনার দরবারে আমি এর ক্ষমার যোগ্য হব কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে সালাবা তুমি এত বড় একটা অপরাধ করেছো, তোমার ক্ষমার যোগ্যতা আমার দরবারে নাই, তুমি আমার দরবার থেকে চলে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তৃতীয় নাম্বার সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে ভাই ওসমান আমি তো বড় ধরনের একটা গুনাহের কাজ করে ফেলেছি, আমি তো আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি। ও ওসমান আপনার দরবারে আমার ক্ষমার যোগ্যতা হব কিনা? ওসমান বলতেছে, না না না, এই আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি, এত বড় একটা অন্যায় কাজ করে ফেলেছো, না 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 তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার দরবারে তোমার ক্ষমা হবে না। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি নিয়ে চলে গেলেন দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। যা বলতেছে, ও ভাই ওমর আমি তো একটা বড় ধরনের গুনাহের কাজ করে ফেলেছি, আমি তো আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি। ও ওমর আপনার দরবারে আমি ক্ষমার যোগ্য হব কিনা? ওমর ডাক দিয়ে বলতেছে, সালাবা এই মুহূর্তে চলে যা, চলে যা, আমার দরবারে তোর ক্ষমার যোগ্য না, তুই আমার দরবার থেকে চলে যা। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম নাম্বার সাহাবীর কাছে চলে গেলেন। সাহাবীর কাছে যা বলতেছে, ভাই আবু বকর আমি তো বড় ধরনের একটা গুনাহের কাজ করে ফেলেছি গো আবু বকর, ভাই আমার ক্ষমা আপনার দরবারে হবে কিনা?
আমার আবু বকর ডাক দিয়ে বলতেছে, না না সালাবা, তুমি যে অপরাধ করেছ ও সালাবা, এই ক্ষমার যোগ্য আমার কাছে হবে না, তুমি আমার কাছ থেকে চলে যাও। এমনি করে বাড়িতে যখন চলে গেলেন, চোখের মধ্যে পানি নিয়ে চলে গেলেন। যাওয়ার পর কিতাবের মধ্যে লিখছে, সালাবার একটা ছোট্ট 5-6 বছরের একটা ছোট্ট একটা মেয়ে আছে। সেই মেয়েটা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার হাতে পায়ে রশি লাগায়া বিশ্ব নবীর দরবারে নিয়ে যায়। টেনে টেনে বিশ্ব নবীর দরবারের দিকে নিয়ে যাচ্ছে, যে আর বলতেছে, আব্বা, যদি বিশ্ব নবীর দরবার থেকে আপনি যে অপরাধ করে ফেলেছেন, যে ভুল করেছেন, বিশ্ব নবীর দরবার থেকে যদি আপনাকে তাড়ায়া দেয়, আব্বা, আমি জীবনে আপনাকে পিতার পরিচয় দেব না। এমনি করে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বিশ্ব নবীর দরবারে যখন নিয়ে চলে গেলেন, যাওয়ার পর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার হাতে রশি আর পায়ে বেরি, আমি গুনাহগার ফেরোয়ারি আপনার দরবারে হাজির হয়েছি। আমার হাতে রশি আর পায়ে বেরি, আমি গুনাহগার ফেরোয়ারি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী, ও প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে পুণ্য সে জীবন ধন্য, সে জীবনে দেখা দিও একবার। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর করিলেন জগতের আধার। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার হাতে রশি আর পায়ে বেরি, আমি গুনাহগার ফেরোয়ারি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী, ও প্রেমের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন মারহাবা। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বড় ধরনের গুনাহের কাজ করে ফেলেছি গো নবী। ও নবী, আমি তো আপনার সাহাবী আব্দুর রহমানের স্ত্রী হাতটা ধরে ফেলেছি। সে তো একজন বেগানা মহিলা। আমরা মানুষের চেহারা দেখতেছি, একটা মেয়ে যদি যায় তার দিকে এরকম ভাবে তাকায়, ঘন্টার পর মিনিটের পর মিনিট তাকায় থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী মুসলমান ভাইরা আমার, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি নিয়ে পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আপনার দরবারে আমার ক্ষমা হবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সালাবা, যা যা, আমার দরবারে তোর ক্ষমা হবে না। এমনি করে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে দৌড় দিয়ে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে চলে গেলেন। কোথায় চলে গেলেন? পাহাড়ের দিকে চলে গেলেন। এমনি করে খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবককে ডাক দেয়া বলতেছে, চলো তাহলে পয়গম্বরের দরবারে চলে যায়। এমনি করে হাঁটি হাঁটি পা পা করে যখন বিশ্ব নবীর দরবারে বাড়ির গেটের সামনে চলে আসলেন, আসার পর যুবক ডাক দেয়া ওমর ডাক দেয়া বলতেছে, হে যুবক, তুমি ব্রেক দাও, এখানে থামে যাও, আমি একটু পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, দেখি পয়গম্বর তোমাকে তার কাছে যাইতে দিবে কিনা। আমরা একজন মানুষের বাড়ির ভিতরে ঢুকতে আমাদের অনুমতি, পারমিশন লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, এখন তো উর্বর জমিন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই গত বছরই মাহফিল করতে অনুমতি নেওয়া লাগছে, এবার কোনো অনুমতি
প্রয়োজন নাই। বলতেছে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকায় দেখে ওমরের চোখের মধ্যে পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তুমি তো এমনিতে কান্নার কোন সাহাবী নয় ওমর। যে ওমর মদিনায় একদিন ভূমিকম্প শুরু হয়েছে, ওমর মদিনার মাটিতে একটা লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, এ ভূমিকম্প থেমে যা, তুই কি জানিস না এই মদিনার মাটিতে পয়গম্বর ঘুমায়, তোর কি ভয় হয় না? সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিন পয়গম্বর যখন রওজাতে, পয়গম্বরকে রওজাতে রাখলেন বাজান, রাখার পর খলিফাতুল মুসলিমিন ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শেষবারের মতো একটু বিশ্ব নবীর চেহারাটা একটু দেখব। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর রে, যে নবী 3 দিন মদিনায় ছিলেন না, মদিনায় 3 দিন ছিলেন না, ওমর এমনি সময় নবীর খবর না পেয়ে মদিনার অলিতে গলিতে তরবারি নিয়ে ঘুরছে আর বলছে, যে বলবে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়াতে নাই, তার গর্দান তার দেহ থেকে আলাদা করে দেব। ওমর, তুমি এই মুহূর্তে বিশ্ব নবীকে রওজায় রাখা হলো, এই মুহূর্তে তুমি বিশ্ব নবীর চেহারা দেখে তুমি ঠিক থাকতে পারবা না ওমর। বারবার খলিফাতুল মুসলিমিন ওমর অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। বিশ্ব নবী, আপনার আমার বিশ্ব নবীর চেহারার উপর থেকে খলিফাতুল মুসলিমিন ওমর যখন চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন, দেওয়ার পর দেখতেছেন, ওমর দেখতেছে পয়গম্বরের ঠোঁট মোবারক লড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লড়তেছে। এমন সময় কি করলেন খলিফাতুল মুসলিমিন ওমর? চিন্তা করলেন, দেখি বিশ্ব নবী শেষবারের মতো কি বলে। পয়গম্বরের মুখের সাথে ঠোঁটটা লাগা দেখে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার আমার নবী বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজায় শুইছে, তা উম্মতকে ভুলে নাই। সেই উম্মতের সুন্নাত আমাদের ভিতরে আনা দরকার কি দরকার না? আমাদের প্রত্যেকেরই দরকার নবীর আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করার দরকার আছে কিনা নাই? তার মধ্যেই কামিয়াবি, দুনিয়াতে শান্তি, আখিরাতেও মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, তুমি তো এমনিতে কান্নার সাহাবী নয়, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার চোখের মধ্যে পানি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন যুবক আসছে, আমার সাথে একজন যুবক আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটা এত বড় একটা গুনাহের কাজ করেছে যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই যুবককে আপনার কাছে নিয়ে আসব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওমর, জলদি করে চলে যাও, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। এমনি করে যখন নিয়ে আসা হলো, পয়গম্বর ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখে তার চেহারার মধ্যে পানি, ওমরের চেহারার মধ্যে পানি। আল্লাহর নবী দুইজনের চেহারার মধ্যে পানি দেখে রহমতের নবীর আর চোখে পানি ঠেকে রাখতে পারলেন না। পয়গম্বরের চোখের মধ্যে পানি। পয়গম্বর ডাক দেয়া বলতেছে, যুবক রে, তুমি কি গুনাহ করছো? যুবক এবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যুবক মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই এলাকার ভিতরে মানুষজন মরে যেত তাকে দাফন কবরস্থানে দাফন করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাতের আধারে গভীর রজনীতে আমি হাঁটে হাঁটি পা পা করে ওই কবরস্থানে চলে যাইতাম, যা কবরের উপর থেকে মাটিগুলো এমনি সরাইয়া দিয়ে আমি কবরের ভিতরে নেমে ওই মাইয়াতের গা থেকে কাপড়ের কাপড় খুলে নিয়ে এসে পরের দিন পরিষ্কার করে বাজারে বিক্রি করে যে টাকা পাই সেই টাকা দিয়ে আমি যুবক আমার সংসার চালাই। কি চালাই? আমি যুবক আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেকদিন যাবত কোন মানুষ এলাকার ভিতরে কোন মানুষ মরে না, আমার
কাফনের কাপড়ও চুরি করা হয় না। হঠাৎ করে একদিন আমার কানের ভিতরে একটা খবর আসলো, মদিনার মধ্যে সবচাইতে একজন সুন্দরী যুবতী মহিলা মারা গেছে। আমি যখন এই যুবতী মহিলার খবরটা আমার কানের মধ্যে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাই যে কাজ করে সেই কাজের খবর পাইলে খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, কথা বলেন যুবকরা, কথা বলেন। খুশি হয় না বেজার হয়? ওই যুবক অনেকদিন ধরে মানুষও মারা যায় না, কাফনের কাপড়ও চুরি করা হয় না। হঠাৎ করে খবর আসছে মদিনা শহরের মধ্যে একজন ধনাঢ্য, একজন সুন্দরী রূপসী যুবতী মহিলা মারা গেছে। তার এই মৃত্যুর খবরটা শোনার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে আনন্দের জোয়ার বইতেছে। হঠাৎ করে রাতের গভীর রজনীতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হাঁটে হাঁটে পা পা করে নবী গো, আমি ওই কবরস্থানে চলে যাই। নবী গো, আমি কবরের ভিতরে নামার পর ওই যুবতীর গা থেকে আমি কাপড়ের কাপড় নিয়ে যখন উপরে আমি বাড়ির দিকে রওনা দিই গো নবী, এমনি করে পিছন দিক থেকে শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান কি দেয়? ধোঁকা দেয়। শয়তান আমাদের শত্রু না বন্ধু? প্রকাশ্য শত্রু। জোরে বলেন, কথা ঠিক কিনা? বর্তমানে আর আগে যে সরকার ছিল সে আমাদের কি শত্রু না বন্ধু? প্রকাশ্য শত্রু ছিল। জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, এই শয়তান নফস, শয়তান ধোঁকা দিতেছে। এ যুবক, তুই যে যুবতীর গা থেকে কাফনের কাপড় চুরি করলি রে যুবক, তুই একটা বার কি তার চেহারার দিকে তাকাইছিস? তুই কি দেখছিস নি সে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী যুবতী মহিলা? এ যুবক, তুই এরকম যুবতী মহিলা জীবনে কোনোদিন পাবি না, বিবাহ করতে পারবি না। যা তোর মনের চাহিদা পূরণ কর। মৃত ব্যক্তি মারা গেছে, সেই মৃত ব্যক্তি সাথে শয়তান ধোঁকা দিচ্ছে। এখন আশেপাশে কোনো মানুষজন নাই, যা এই সুন্দরী মহিলা তুই জীবনে কোনোদিন পাবি না, তুই যা, এখন সুযোগ, ওই সুন্দরী যুবতী মহিলার সাথে তোর মনের চাহিদা পূরণ কর। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, তখন যুবক আবার পুনরায় কবরের ভিতরে যায় তার মনের চাহিদা পূরণ করে চলে যাচ্ছেন। এমন সময় রব্বি কারিম আল্লাহ তাআলা ওই যুবতীর জবানটা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানটা খুলে দিলেন, দেওয়ার পর যুবতী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, হে যুবক, কত হাজার হাজার মানুষ আমাকে কত সুন্দর করে পবিত্রতার গোসল করে, আমাকে কত সুন্দর করে জানাজা করে এই কবরের ভিতরে কত সুন্দর করে দাফন করছে রে যুবক। এ যুবক, তুই কি করলি, কি করলি? শেষ মুহূর্তে আমাকে নাপাক করে কবরের ভিতরে নাপাক করে গেলি। আমি কাল কঠিন হাসরের ময়দানে এই নাপাক অবস্থায় কেমনে আমি মালিকের দরবারে উঠবো? হে যুবক, এটা কি করলি, কি করলি? এবার বিশ্ব নবীকে যখন এই কথা বললেন, বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় দেখে বিশ্ব নবীর চেহারা লাল হয়ে গেছে। এমনি করে যুবক বিশ্ব নবীর সামনে থেকে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। যে বিশ্ব নবী যদি এই মুহূর্তে আমার জন্য যদি বদদোয়া করে, তাহলে আমার দুনিয়াতেও আমার কষ্ট, আখিরাতে আমার জাহান্নাম ছাড়া বুদ্ধি নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য এই ভয়ে আল্লাহর নবীর সামনে থেকে দৌড় দিয়ে পাহাড়ের দিকে চলে গেছে যুবকের। আর 40 দিন পর্যন্ত কোনো খোঁজ নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কোথায় গেছে? পাহাড়ের দিকে চলে গেছে। আল্লাহর নবীর দরবার থেকে, আল্লাহর নবীর সামনে থেকে পাহাড়ের দিকে চলে গেছে। ওই যুবক কাফনের কাপড় চুরি করার পর লাস্টে যুবতী মহিলার সাথে মনের চাহিদা পূরণ করে বিশ্ব নবীর সামনে থেকে কোথায় গেছে? পাহাড়ের দিকে চলে গেছে। কোনো খোঁজ খবর নাই, 40 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। সম্মানিত সুধী, আল্লাহর নবীর ইন্তেকালের পর এমন একজন ব্যক্তি, এমন একজন যুবক, তিনি নবীর প্রেম ভালোবাসা, নবীর মহাব্বত অন্তরের ভিতরে এমন ছিল গো,
যখন কাজে যাইতো, সকালবেলা কাজে যাবার সময় পয়গম্বরের রওজা জিয়ারত করে যাইতো। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পয়গম্বরের রওজা জিয়ারত করে বাড়িতে ফিরতো। হঠাৎ করে যুবকের একদিন ফ্রান্স রাষ্ট্রের চাকরির ব্যবস্থা হয়ে গেল। যুবক ফ্রান্স রাষ্ট্রে চাকরির উদ্দেশ্যে চলে যাবে, এমনি করে পয়গম্বরের রওজা জিয়ারত করে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চাকরির উদ্দেশ্যে আমি ফ্রান্স রাষ্ট্রে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 5টা আত্মায় আপনার রওজার পাশে রেখে যাচ্ছি। নবী গো, আমার শুধুমাত্র আমার রুহটা নিয়ে আমি ফ্রান্স রাষ্ট্রে চলে যাচ্ছি। ফ্রান্স রাষ্ট্রে যখন চলে গেলেন, যাওয়ার পর খ্রিস্টান মালিকের বাসায় ঠিকানা মতে পৌঁছে গেলেন। যাওয়ার পর খ্রিস্টান মালিককে ডাক দেয়া বলতেছেন, মালিক ও মালিক, আমার 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 2টা শর্ত আছে। মালিক ডাক দেয়া কয়, আমি জীবনে এতগুলো গোলাম রাখলাম, কোনো শর্ত লাগাই নাই। আর এই যুবককে সবে মাত্র আজকে আসলো, আসার পর 2টা শর্ত লাগাইছে। মালিক ডাক দে বলতেছে, যুবক গোলাম রে, বলো বলো তোমার প্রথম নাম্বার শর্ত বলো। গোলাম ডাক দে কয়, মালিক আমার প্রথম নাম্বার শর্ত হচ্ছে, মালিক সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনার গোলামি করব, আর বিকাল 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি আমার রব্বি কারিম আল্লাহর গোলামি করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে বললেন, যাও, তোমার প্রথম নাম্বার শর্ত গ্রহণ করা হলো। বলো বলো তোমার 2য় নাম্বার শর্ত বলো। বলে, মালিক আমার 2য় নাম্বার শর্ত হলো, ওই যে জঙ্গল দেখা যায় আপনার জায়গা জমির মধ্যে, যে ওই জঙ্গলময় একটা জায়গা দেখা যায়, ওই জায়গার মধ্যে আমাকে এমন একটা ঝুপড়ি ঘর উঠায় দিবেন যে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়। মালিক ডাক দিয়ে বললেন, যাও, তোমার 2য় নাম্বার শর্ত গ্রহণ করা হলো। এবার মালিক ওই গোলাম ভোর 6টা থেকে সকাল সন্ধ্যা 6টা পর্যন্ত মালিক খ্রিস্টান মালিকের গোলামি করে, আর বিকাল সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমার আল্লাহর গোলামি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে খ্রিস্টান মালিকের 2টা মেয়ে আছে। বড় মেয়েটা হঠাৎ করে পেশাব পায়খানা প্রয়োজনে বাইরে চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখে ওই গোলামের ঘরের ভিতরে একটা এরকম পূর্ণিমার চাঁদের মতো আলো জ্বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম চিন্তা করতেছে, আরে এই খ্রিস্টান মালিকের মেয়ে চিন্তা করতেছে, আরে এই গোলামের ঘরের ভিতরে তো আব্বা কোনোদিন, আমার পিতা কোনোদিন কারেন্টের লাইটের ব্যবস্থা করে দেয় নাই, কোনো তেলের যুক্ত বাতির ব্যবস্থা করে দেয় নাই। আরে ওই গোলামের ঘরের ভিতরে কিসের আলো জ্বলে, আমি একটু দেখব। এই বলে 2 পা সামনের দিকে আগায়, সামনের দিকে চলে এবং 3 পা পিছনের দিকে চলে আসে। এমনি করে চিন্তা করতেছে, যদিও রাত্রির গভীর রজনী, একা একা যদিও গোলামের ঘরের দিকে যায়, একা একা যাইতে ভয় হয়, এই জন্য পিছন দিকে চলে আসলেন। চোখের মধ্যে পানি নিয়ে যখন বিছানায় চলে গেলেন, যাওয়ার পর মা ডাক দেয়া বলতেছে, মা তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে মা? মেয়ে ডাক দেয়া বলতেছেন, মা আমার অন্তরে কে যেন ভয় দেখায়, মা আমার অন্তরের মধ্যে কে যেন আমাকে ভয় দেখাইছে। আমি দুনিয়ার কোনো জিনিস দেখে আমি ভয় পাই নাই মা। এটাই হচ্ছে আমার রব্বি কারিম আল্লাহ তাআলার ভয়। কার ভয়? আল্লাহর ভয়। হঠাৎ করে একদিন ওই খ্রিস্টান মালিকের বড় মেয়ে হাঁটি হাঁটি পা পা করে গোলামের ঘরের নিকটে চলে গেলেন। যাওয়ার পর একটা ছিদ্র দিয়ে লক্ষ্য করে দেখে ওই গোলাম আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইছে, আর রব্বি কারিম ওই ঝুপড়ি ঘরের চাল ভেদ করে আল্লাহর নূরের আলো গোলামের মাথার উপরে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে ওই খ্রিস্টান মালিকের মেয়ে ঘরের ভিতরে চলে গেলেন। যা বলতেছে, গোলাম আপনি শুধু আমাদের গোলাম নয়, রব্বি কারিম আল্লাহ তাআলার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার
আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইছেন, আর চাল বেদ হয়ে আল্লাহর স্বয়ং নূরের আলো আপনার মাথার উপরে পড়তেছে। ও গোলাম, এতদিন আমি চিনি নাই, জানি নাই গোলাম, আমি আপনাকে দিয়ে জুতা পরিষ্কার করে নিয়েছি, কাপড় পরিষ্কার করে নিয়েছি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আর এই মুহূর্তে আমাকে কালমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলাম, আচ্ছা আসুন। এই মুহূর্তে কি করলেন? ওই গোলাম বলতেছে, না না, এই মুহূর্তে যদি তোমাকে আমি কালমা পড়ে মুসলমান বানাই, তাহলে তোমার পিতা যদি জানতে পারে তাহলে আমাকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। না না, আমি কালমা পড়ায় মুসলমান বানাইতে পারবো না। বারবার অনুনয় বিনয় করার পর বলতেছে, গোলাম, এই মুহূর্তে একমাত্র আল্লাহ দেখতেছে, আর আপনি, আমি এই জায়গায় তিনজন ছাড়া দ্বিতীয় কোনো লোক নাই। আপনি বলেন, আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন, আমি জীবনে আর কোনোদিন কাউকে আমি মুসলমান হয়েছি জীবনে কোনোদিন এই কথা বলবো না।